আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাকেও কিছুটা এখন ভালো রেখেছেন। আপনাদের কাছে বিগত 2 জমা আসতে পারিনি, আমার কাছে খুবই খারাপ লেগেছে। অত্যন্ত জটিলতার মধ্য দিয়ে আমার বাকি বিগত সময়গুলো কেটেছে, এজন্য আপনাদের কাছে আসতে পারিনি। আপনাদের খুব মিস করেছি। আমি একটা স্ট্রোক করে ফেলেছিলাম, পাশাপাশি হিমোগ্লোবিন কমে একবারে 6-এ নেমে এসেছিল, কোনো কারণে প্লাটিলেট 20-30 হাজারে নেমে এসেছিল। মানে সকল কিছু মিলিয়ে আমার অবস্থাটা খুবই খারাপ ছিল। 2 ব্যাগ রক্ত শরীরে পুশ করতে হয়েছে, ঢোকাইতে হয়েছে, আর 1 ব্যাগ রক্ত হয়তো লাগবে। শারীরিকভাবে দুর্বল, তারপরেও আপনাদেরকে না দেখে আর ভালো লাগে নাই। এই জন্য চিন্তা করেছি লাঠিতে ভর করে করে হলেও আজকে আমি আমার প্রিয় মানুষদের মুখগুলো একটু দেখব। এই জন্য আপনাদের এখানে হাজির হয়েছি মূলত দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করুন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা আমাকে দান করেন। আপনাদের মধ্যেও যারা অসুস্থ, আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন। আমিন। আল্লাহ, ডাক্তার তো বলেছে যে ফুল রেস্ট। নামাজ তো কোথাও না কোথাও পড়া লাগবে, নামাজ তো আল্লাহ রেস্ট দেন নাই। তো চিন্তা করছি গাড়িতে বসেই আসবো, না হয় একটু কথা বলবো, তবুও তো আমার প্রিয় মানুষদের সাথে নামাজ পড়লাম। এই জন্য দূর থেকে আপনাদের কাছে এসেছি। যতক্ষণ কথা বলবো আমরা মনোযোগের সাথে কথাগুলোকে শুনবো। আল্লাহ তাআলা যেন আজকের এই খুতবায় যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি এখান থেকে আমাদেরকে ফায়দামন্দ করেন। সবাই বলি আমিন। যেহেতু কোরবানির ঈদ চলে গিয়েছে আমাদের থেকে, তা কোরবানি থেকে মুমিন জীবনের কি কি শিক্ষা রয়েছে, কি কি লেসন রয়েছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আমাদের জীবনে কত কোরবানি এলো আর কত কোরবানি গেল, কিন্তু কোরবানি থেকে আমরা আমাদের জীবনে সেরকম কোনো উপকৃত হতে পারলাম না, শুধুমাত্র গোশত খাওয়া ছাড়া। কোরবানি আসলে আসলো কেন? কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? প্রতি বছর এটা করতে হয় কেন? একবার করলে শেষ হয় না কেন? এই প্রশ্নগুলো কি আমাদের হৃদয়ে নাড়া দেয় না? কেন এই কোরবানি আমাদের কাছে আসে? কি এমন মাহাত্ম্য, কি এমন গুরুত্ব, কি এমন সিগনিফিকেন্স এই কোরবানির মধ্যে রয়েছে যে কোরবানি আমাদেরকে করতে হবে? কি শিক্ষা এই কোরবানিতে রয়েছে? মুমিন জীবনে সেসব শিক্ষা থেকে অল্প সময়ে আমি 10টি শিক্ষা আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে এই শিক্ষাগুলো আমাদের জীবনের সাথে কাজে লাগাবো, ফিট করব। যদি আমরা ফিট করতে পারি তবে এই কোরবানি আমাদের অর্থবহ হবে। যে কোরবানিগুলো আমাদের জীবন থেকে গেল, শুধুই কি পশু কোরবানি এখানেই কি সীমাবদ্ধ, না বছরে প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জীবনে কোরবানি আছে? এই বিষয়গুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হলো, কোরবানি আমাদেরকে শর্তহীন আনুগত্যের শিক্ষা দিয়ে গিয়েছে। রব্বে কারীমের কোন বিষয় যখন আমাদের সামনে আসবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোন বিধান যখন আমাদের সামনে আসবে, কোরবানি আমাদেরকে বলেছে তখন যুক্তি উপস্থাপন করা যাবে না।
কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে তখন কোন শর্ত আরোপ করা যাবে না ইবাদতের ক্ষেত্রে, বরং শর্তহীন আনুগত্য আমাকে এই কুরবানি শিক্ষা দিয়ে গিয়েছে। দেখেন আমাদের যে কুরবানি, এই কুরবানি এসেছে কিন্তু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমাদের যে কুরবানি, এমনিতে কুরবানি শুরু হয়েছে আমাদের সবার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের মাধ্যমে, কিন্তু আমাদের যে কুরবানি, এই কুরবানিটা এসেছে মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিশুকাল, তার শৈশবকাল, তার যৌবনকাল, তার বৃদ্ধকাল, এমন একটা সেক্টর নাই যে সেক্টরে ইব্রাহিম নবীর কুরবানি নাই। এই কুরবানিগুলো আপনার আমার জীবনে ফিট করানো লাগবে। যদি ফিট করাইতে পারি তো ইব্রাহিম যেমন আমাদের নাম রেখেছেন মুসলমান, তো আমরা কার্যে পরিণত হতে পারবো মুসলমান। আর যদি সেই কুরবানিগুলো শুধু শুনলাম, কান শোধ করলাম, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলাম, বাস্তব জীবনে আমরা সেগুলো ফিট করাতে না পারলাম, তাহলে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে মুসলমান নামকরণ করে গিয়েছেন, এটা তার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের জন্য ফিট হয় না। সম্মানিত হাজিরিন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট, তিনি যখন ছোট তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কুরবানি হলো, তিনি তার আশপাশে যে এলাকায়, যে অঞ্চলে, যে সমাজে তিনি বড় হচ্ছিলেন, 4-5 মূর্তি পূজা, 4-5 মূর্তি পূজা। ইভেন তার বাবা মূর্তি বানায়, মূর্তি বাজারে বিক্রি করে। এমন একটা পরিবেশে তিনি বড় হচ্ছেন। এমন অবস্থায় ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাকে রব বলবেন, আল্লাহ বলবেন কাকে, সৃষ্টিকর্তা বলে বলবেন কাকে, স্রষ্টা বলে জানবেন কাকে, তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়াটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না? কারণ তিনি তো ছোট। কি কুরবানি আল্লাহ তাআলা তার থেকে নিয়েছেন। চারপাশের মানুষেরা সূর্যকে সিজদা করে, চারপাশের মানুষেরা চন্দ্রকে সিজদা করে, চারপাশের মানুষেরা নিজেরা হাতে বানিয়ে মূর্তি বানিয়ে প্রতিমা বানিয়ে সেটাকে সিজদা করে, চারপাশের মানুষেরা বড় বড় বৃক্ষ দেখলে সেখানে সিজদায় নিয়ে পড়ে, চারপাশের মানুষেরা যেখানেই কোন অলৌকিক কোনো কিছু আল্লাহ প্রদত্ত দেখতে পায়, তো লোকেরা মনে করে এটাই বুঝি খোদা। এখানেই তারা সিজদায় মস্তক অবনত চিত্তে সিজদায় লুটিয়ে পড়ে, শিরকে নিমজ্জিত হয়ে যায়। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রবের পরীক্ষাটা আপনি কি মনে করেন? বাবাও মূর্তি পূজক, পরিবারের সবাই মূর্তি পূজক, যে অঞ্চলে, যে এলাকায়, যে সমাজে বড় হচ্ছেন সবাই শিরকে নিমজ্জিত। এমন অবস্থায় প্রকৃত আল্লাহকে খুঁজে পাওয়া এটা কি কম কঠিন? না যা পর নাই কঠিন, এতটাই কঠিন। তিনি ঠিকই তার রবকে তিনি খুঁজে পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লম্বা ইতিহাস, সেদিকে অন্য আরেকদিন শোনাবো, সেদিকে যাওয়া আমার মাকসাদ না। উদ্দেশ্য হলো তার কুরবানিটা, তার পরীক্ষাটা। তিনি বড় হইতে লাগলেন, এমন অবস্থায় নানান অবস্থা তার মধ্য দিয়ে পরিলক্ষিত হলো। তিনি দাওয়াত দিলেন, বেচারা দাওয়াত কবুল করল না। সেই নমরুদ দাওয়াত না কবুল করার কারণে তার জন্য কত রকমের কত কষ্টদায়ক বিষয় তৈরি করলো। সেখানে পড়লো, 40 দিন থেকে উঠলো। ইব্রাহিম বললেন, পৃথিবীতে আমি যতদিন হায়াত পেয়েছিলাম, এই 40 দিন যে আরামে ছিলাম, এই আরামে আর কোনোদিন ছিলাম না। সুবহানাল্লাহ। পরীক্ষা তিনি পাস করতে লাগলেন। ত্যাগ, বয়স লম্বা সময় গেল, সেদিকে যাচ্ছে না, মাকসাদের দিকে আমি আসছি। বয়স 86 বছর। আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, रब्बी हबली मिनस सालिहीन। ऐ रब, तू मुझे एक नेककार बच्चे,
मेरे नफर में दे दो, आय अल्लाह আমারে তুমি একটা নেককার সন্তান আমার ঔরসে দান করে দাও। আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আর আপনি কবুল কিয়া। আল্লাহ কবুল করে নিলেন। ৮৬ বছর পরে আপনি চিন্তা করতে পারেন, আমাদের যাদের বয়স ৮৬ ৮০-র উপরে, আমার কল্পনা করি এসো, ৮৬ বছর পরে রব তার ঘরে তার মাধ্যমে সন্তান দিলেন। চিন্তা করেন ৮৬ বছর যে সন্তানের জন্য কাঁদলেন, ওই সন্তান ৮৬ বছর পরে আসলে মায়া আর মোহাব্বত কি পরিমাণ জন্মায়। এমনটাই জন্মিয়েছে। আল্লাহ পরীক্ষা করলেন, আল্লাহ তার থেকে আবার কুরবানি নিলেন। জানতে চাইলেন, ইব্রাহিম ৮৬ বছর যে রবের মহব্বত তোমার অন্তরে ছিল, সন্তান দেওয়ার পরে মহব্বতটা কি আগের মতোই আছে, না কিছু ড্রাইভার হয়ে সন্তানের দিকে চলে গেছে? আমি একটা কুরবানি চাই। সুবহানাল্লাহ বলবেন, আমি একটা কুরবানি চাই। কি কুরবানি? হাজেরাকে নিয়ে আর তোমার শিশুপুত্রকে নিয়ে বনবাস দিয়ে আসো। মক্কার দূর প্রান্তরে, বালুকাময় প্রান্তর, যেখানে কেউ নাই। আজকে তো মক্কা একটা আধুনিক সিটি, তদানীন্তন সময়ে মক্কার আশপাশে কোনো মানুষ ছিল না, জনমানবহীন, গাছপালাও নাই, মানুষও নাই, ঘরবাড়িও নাই। এমন একটা উপত্যকায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসছেন। কি কুরবানি আল্লাহ তাআলার জন্য দিয়েছেন? নিঃশর্ত আল্লাহ বলেছেন নির্বাসন দিয়ে আসো, কোনো প্রশ্ন নয়। নিঃশর্তভাবে তিনি কুরবানি দিয়ে যাচ্ছেন, ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। এগুলো আমাকে আপনাকে কুরবানি থেকে শিক্ষা দেয়। সম্মানিত হাজিরিন, সম্পদ আমরা কেন পারি না? ইব্রাহিম নবীর মতো করে কেন পারি না? যত কারণে পারি না, তার মধ্যে দুইটা কারণ। একটা হলো আমাদের সম্পদ, আর একটা হলো আমাদের সন্তান। সম্পদের মহব্বতে আমরা পারি না, আর একটা হলো সন্তানের মহব্বতে আমরা পারি না। সম্পদ আমাদেরকে ফিতনায় ফেলে দেয়, সন্তান সন্ততিও আমাদেরকে নানান সময়ে ফিতনায় ফেলে দেয়। বলবেন, হুজুর কেমনে ফিতনায় ফেলে? মহব্বতটা যখন গালেব হয় সন্তানের প্রতি, সন্তান যদি বলে বাবা ওই জায়গায় যাওয়াই লাগবে, কিন্তু আপনি জানেন সেটা না জায়েজ জায়গা, কিন্তু সন্তান এমন ভাবে বলেছে, কান্না করেছে, আপনি না গিয়ে পারলেন না, সন্তান আপনাকে ফিতনায় ফেলে দিল। এরকম হয় কি হয় না? পয়সা আপনার হয়েছে, টাকা আপনার হয়েছে, হওয়ার কারণে এমন নাজায়েজ জায়গা থেকে আপনার জন্য প্রস্তাব এসেছে, আপনার টাকা সেখানে দিতে হবে, না দিয়ে আপনি পারলেন না, ফিতনায় পড়ে গিয়েছেন। আপনি সম্পদ আপনাকে ফিতনায় ফেলে দিয়েছে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ২৮ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন, ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষেরা, ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো হচ্ছে পরীক্ষার উপকরণ। তোমাদের জন্য পরীক্ষার উপকরণ। ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। তোমরা কি ন্যায় সঙ্গত ভাবে আমার পথে থাকো, নাকি তাদের মহব্বত গালেব হওয়ার কারণে তখন অন্যায় ভাবে আমার পথ থেকে দূরে সরে চলে যাও? তুমি যদি এই পরীক্ষায় পড়ার পরে কৃতকার্য হতে পারো, তবে তুমি সফলকাম। আর আমার পক্ষ থেকে সন্তান সন্ততি এবং সম্পদ দিয়ে পরীক্ষা দেওয়ার পরে তুমি যদি অকৃতকার্য হয়ে যাও, তবে তুমি নাকাম, অসফল হয়ে গেলে। যারা কৃতকার্য হবে, রব বলেছেন তাদের জন্য রয়েছে আজরুন আযীম, বড় মহা পুরস্কার। যেমন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এখন কুরবানির প্রথম শিক্ষা শর্তহীন আনুগত্য। কি শিখলাম? শিখলাম আজান হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানে আপনার হরদম বেচাকেনা চলছে, একটু পরে যায়, এটা হলো শর্ত। একটু পরে যায়, এটা হলো শর্ত। কুরবানি শিক্ষা দিল সাঁতার বন্ধ করো, মসজিদে যাও। শর্তহীন আনুগত্য, শর্তহীন আনুগত্য। আপনার টাকা হয়েছে, আপনার উপর হজ ফরজ। আপনি চিন্তা করছেন মেয়েটা বিয়ে দিয়ে নেই, ছেলেটারে বিয়ে করাই নেই, ছেলেটার একটা ব্যবস্থা করে নেই, বয়স একটু বাড়ুক, তারপরে হজে যাব। এরকম আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? শর্ত দিয়েছেন আপনি, কিন্তু আল্লাহ বলেছেন না, তোমার উপর যখন সম্পদ হয়েছে, হজ যখন তোমার উপর ফরজ হয়েছে, তুমি এই মুহূর্তেই হজ করতে হবে। এখন থেকেই তোমার হজের সমস্ত কাজগুলো, যেগুলো তোমার প্রসেসিং এর জন্য করতে হয়, যাওয়ার জন্য করতে হয়, সম্পাদনের জন্য করতে হয়, সবগুলো তোমার এখন থেকে শুরু করতে হবে। শর্ত দেয়া যাবে না, কিন্তু আমরা দেই শর্ত। কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে শর্তহীন আনুগত্য। এমন সকল কাজ, সকল ইবাদত শর্তহীন ভাবে আল্লাহ তাআলার জন্য মেনে নিতে হবে। এর নামই হলো মুসলমান। আমরা কুরবানি থেকে মূলত এটাই শিক্ষা পাই। 2 নাম্বার যে শিক্ষাটি পাই সেটা হলো আল্লাহর রাস্তায় সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করার মানসিকতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি করলেন, তিনি দেখলেন প্রিয় জিনিসটা কুরবানি। কি দেখলেন? প্রিয় জিনিসটা কুরবানি। চাইলে তিনি নানান ব্যাখ্যা করে, নানান প্রিয় জিনিস সামনে উপস্থাপন করে করতে পারতেন, করেছেনও বটে। তাফসীরের কিতাবে সে অনেকগুলো জবাই করেছেন, কিন্তু স্বপ্ন বারবার ঘুরে ফিরে একটাই দেখেন। স্বপ্ন বারবার ঘুরে ফিরে একটাই দেখেন। তারপরেও তিনি তো নবী, নবীদের কোন দোয়াই মিস যায় না। তিনি যদি হাত তুলে বলতেন, আল্লাহ আমি বুঝতেছি তুমি ইসমাইলকে জবাইয়ের জন্য বলছো, কিন্তু এইটা ছাড়া অন্য একটা রাস্তা দাও। ইব্রাহিম তো নবী, তিনি যদি নবী হিসাবে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ ঘুরাই দিতে পারতেন না? পারতেন কিনা? কিন্তু এটা হলে প্রিয় জিনিস আর কুরবানি হলো না। সবচেয়ে প্রিয় জিনিস আর কুরবানি হলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিধাহীন চিত্তে তিনি তার প্রিয় জিনিসটাই কুরবানি করার জন্য নিয়ে গেলেন। একবারের জন্য তিনি চিন্তা করলেন না কি হবে কি না হবে, এগুলো চিন্তা করার সময় নাই তো। কারণ আল্লাহ বলেছেন সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করার জন্য। আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস ইসমাইল। সুতরাং সে মানুষ হলেই কি, গরু ছাগল হলেই কি, আমার পুত্র হলেই কি, ৮৬ বছর পরে জন্মগ্রহণ করলেই কি, তাকেই আমাকে কুরবানি করা লাগবে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো সবচেয়ে প্রিয় জিনিসটা দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহর জন্য সব সময় কুরবানি করার প্রস্তুতি, মন মানসিকতা তৈরি করতে হবে সব সময়। আপনার আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস কি বলতে পারে? এখনকার সময়ে সবচেয়ে প্রিয় জিনিস হলো যে জিনিস মানবিকের স্বাস্থ্য ভালো করে। ওটা কি? টাকা, ফুলুস না, টাকা। এই টাকা আমাদের জীবনের এখন বর্তমান সময়ে সবচেয়ে প্রিয় জিনিস। আল্লাহর জন্য যদি আপনি টাকা কুরবানি করতে পারেন, তাহলে এই কুরবানি থেকে আপনি শিক্ষা নিলেন। দেখেন নানান সময় আমাদের ম্যানেজমেন্টিং এ যারা আছে তারা বলেন যে অনেক সময় ছিঁড়া টাকা পাওয়া যায়। পাওয়া যায় না? জোড়া তালি দেওয়া যে টাকাটা বিস্কিট কেনা যায় না, একটা কলা কেনা যায় না, যে টাকা অন্য কোথাও চলে না, এটা আল্লাহর কাছে চলে। ভাই আমি কি মিথ্যে বলছি? যারা টাকা তোলেন তারা জানেন। আমি এখানে বসে থাকি তো প্রায়শ দেখি এরকম ছিঁড়ে টাকা পাওয়া যায়। এটা কি ফেরেশতা দিয়ে যায় না আমরা দেই? ভাই আমরা দেই। উচিত কি ছিল? আমার কাছে প্রিয় জিনিস কোনটা? সবচেয়ে টাস টাস করা নোটটা।
কথা বল না, ঠিক কি না? আমার কাছে প্রিয় জিনিস মানিবিরের সবচেয়ে টাস টাস করা নোটটা, এটাই তো আল্লাহর জন্য কোরবানি করা উচিত ছিল, কিন্তু আমি করি কোনটা? সবচেয়ে দুর্বল, সবচেয়ে জীর্ণ শীর্ণ, একেবারে বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, বীজটা নষ্ট হয়ে গেছে, অথবা কোনো কারণে 2 নম্বরিতে ধরা খাইতেছে, ওইটা আল্লাহর ঘরে দিয়ে যায়। শুধু আল্লাহর ঘরের জন্য না, আপনি রিকশাওয়ালাকে ভাড়া দিবেন, মানিব্যাগ থেকে কোন টাকাটা আগে বের হয়? নতুনটা না চকচকাটা? সবচেয়ে দুর্বলটা, সবচেয়ে দুর্বলটা। প্রিয় ভাই, আল্লাহর জন্য আমাকে কোরবানি করা শিখতে হবে, সবচেয়ে প্রিয় জিনিস। এই শিক্ষা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানিতে শিক্ষা দিয়েছেন। আপনি আর আমি তো আজকে 40 বছর যাবত কোরবানি করছি, শিখলাম কি? কি শিখছি আমি আপনি? কোরবানিতে এই লেসন গুলো আমাদের জন্য রয়েছে। সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করার মানসিকতা আপনাকে তৈরি করতে হবে। আপনি গরিবকে দান করবেন, সবচেয়ে ভালো জিনিসটা আপনি দান করবেন, যেটা আপনার ব্যবহারে অনুপযুক্ত, একেবারে আপনি কোনোভাবে ব্যবহার করতে পারেন না, সেটা আপনি আরেকজনের জন্য কেন নির্ধারণ করবেন? যেটা আপনি খেতে পারেন না, নষ্ট হয়ে গিয়েছে, গান্দা হয়ে গিয়েছে, এটা কেন পাশের বাড়ির গরিবের ঘরে যাবে? এটা না, আপনার কাছে যেটা প্রিয় সেটা যাবে, আপনার কাছে যেটা পছন্দনীয় সেটা আরেক গরিব করবে। যদি আপনার দিতে হয়, নষ্টটা নয়, ছিঁড়ে ফেলাটা নয়। কোরবানি আমাকে সেই শিক্ষাটা দেয়। সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করার মানসিকতা তৈরি করতে হবে, এটা কোরবানি থেকে শিক্ষাটা পাই। আপনি তো মনে করছেন শুধুমাত্র জিলহজের 10 তারিখে যে কোরবানিটা করি এইটাই বুঝি কোরবানি। না ভাই, শুধু সেটাই কোরবানি না। এই ত্যাগ, এই কোরবানি আপনাকে আরো অন্য কিছু শিখায়, সেগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আসুন মানসিকতা তৈরি করি, আমরা এখন থেকে সেই সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহর জন্য যখনই কোনো কিছু করব, সেটা আমার সবচেয়ে প্রিয় জিনিসটা আমি আল্লাহর জন্য ত্যাগ করব। প্রয়োজন যদি হয় ইসলাম ও দ্বীন ইসলামের জন্য, কওমে মিল্লাতের জন্য, কোরআন এবং সুন্নাহর জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য, কোরআনের জন্য, প্রয়োজন হলে সবচেয়ে প্রিয় জিনিস নিজের জীবনের তাজা রক্তটুকু জমিনে ঢেলে দিয়ে হলেও ইসলামকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। কথাটা ঠিক কিনা? এই শিক্ষা আপনাকে নিতে হবে কোরবানি থেকে। শুধুমাত্র কোরবানি দিলাম, গোশত খেলাম, এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন, পৃথিবীর প্রথম কোরবানি হাবিল এবং কাবিলের কোরবানি, একটা একটা কবুল, আরেকটা কবুল হয় নাই কেন? একজনে প্রিয় জিনিস কোরবানি করেছে, আরেকজনে প্রিয় জিনিসটা কোরবানি করে না। একজনে তার কাছে থাকা সবচেয়ে হৃষ্টপুষ্ট ছাগল, দুম্বাটা, ভেড়াটা সে কোরবানি করেছিল, আর একজনে কিছু শস্য মৎস্য নিয়ে কোন রকম দিয়ে আসছে, ওটা আল্লাহর কাছে হয় নাই। কোরবানি করা লাগবে সবচেয়ে প্রিয় জিনিস, কি পশুতে, কি জীবন চলার পথে, সব জায়গায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ি আমিন। 3 নাম্বার শিক্ষা হলো তাকওয়া ভিত্তিক জীবন যাপনের শিক্ষা এই কোরবানি আমাদেরকে দেয়। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 37 নম্বর আয়াতে বলেছেন কোরবানি সম্পর্কে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো যে তোমরা যখন কুরবানি করবে, এই কুরবানি কয় লক্ষ টাকা দিয়ে কিনছো, কয় হাজার টাকা দিয়ে কিনছো, কয় কোটি টাকা দিয়ে কিনছো, সেইগুলোর কোনো বিবেচ্য বিষয়, অথবা কুরবানির গোশত মাংস কোনো বিবেচ্য বিষয় আমার কাছে একটাও আমার কাছে পৌঁছায় না। পৌঁছায় তো সেটা ভেতরের তাকওয়া। তোমাদের ভেতরের তাকওয়া, খোদাভীতি, তোমরা কোন মানসিকতা নিয়ে, কোন ভয় ভীতি নিয়ে, কাকে ভয় করে, কার সন্তুষ্টির জন্য কুরবানি করেছ, সেটাই তো আমার কাছে পৌঁছায়। তোমার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি মাওলার দরবারে সে তাকওয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ, তাকওয়া। এজন্য বলা হয়েছে
তাকওয়াহীন মানুষ পশুর চাইতে খারাপ, নিকৃষ্ট, আর তাকওয়াওয়ালা মানুষ, তাকওয়াযুক্ত মানুষ ফেরেশতার চাইতে অনেক উত্তম। যে মানুষের ভেতরে তাকওয়া নাই, ওই মানুষটা দুনিয়ার পশুর চাইতে নিকৃষ্ট। পশু নয়, বালহুম আদল, পশুর চাইতেও নিকৃষ্ট। আর যার ভেতরে তাকওয়া আছে, এই মানুষটা কি খেটে খাওয়া, কি মজুর, কি মজদুর, কি রিকশাওয়ালা, কি কুলি, কি যেই হোক না কেন, তার ভেতরে যদি তাকওয়া থাকে, দুনিয়ার 1 কোটি রাজা বাহাদুর চাইতে আল্লাহর কাছে তার দাম অনেক বেশি, অনেক বেশি। এই শিক্ষাটা কুরবানি আমাদেরকে দেয়। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ করবেন, সেই কাজে আপনার ভেতরে তাকওয়া থাকা চাই। শুধু কুরবানির পশু জবাইতেই নয়, সকল কাজে তাকওয়া মানে এক জিনিস ছাড়া আরেক জিনিস ধরা, এর নাম তাকওয়া। কি ছাড়া কি ধরা? গুনাহ ছাড়া নেক ধরা। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এর নাম হলো তাকওয়া। আপনি কোন অপরাধ জগতের সাথে মিশে যাচ্ছেন, ভেতর থেকে সিগন্যাল আসা লাগবে, আল্লাহ দেখতেছেন, এটার জন্য জবাবদিহি করা লাগবে। এই ভয়ে যদি আপনি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার ভেতরে তাকওয়া আছে। আর যদি এটা মনে করেন আজকের জন্য করে ফেলি, কালকে তওবা করে নেব, আজকের জন্য করে ফেলি, কালকে তওবা করে নেব, তাহলে আপনার ভেতরে শয়তান বাসা বেঁধেছে। যে জিনিস আগামী কালের জন্য রেখে দেওয়া হয়, সেই জিনিস আর কোনোদিন রাখা হয় না, ওটা চলতেই থাকে। আগামী দিন তো আর আসে না, কারণ আগামী তো মরণের আগ পর্যন্ত আগামী আসবে। আর যে জিনিস এখনই আপনি ছেড়ে দিতে পেরেছেন, এটাই আপনার তাকওয়া। কালকে নয়, আজকে এই মুহূর্তে ছাড়তে হবে গুনাহের কাজ, অপরাধ জগতের কাজ। এর নাম হলো তাকওয়া। এই শিক্ষা আমাদেরকে কোরবানি দিয়ে গিয়েছে। আজ 40-50 বছর যাবত আমরা কোরবানি করছি, কিন্তু এই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না। এই শিক্ষাগুলো আমরা নিতে পারছি না, কাজে লাগাতে পারছি না। এই কোরবানির তাকওয়ার শিক্ষা আমাদের অন্তরে নাই। কতজনের ভেতরে তাকওয়ার শিক্ষা আছে ভাই? যদি আমাদের ভেতরে সত্যিকারে তাকওয়ার শিক্ষা থাকতো, তবে আমরা এক একজন মানুষ, মানুষ নয় ফেরেশতায় পরিণত হয়ে যেতাম। এক একজন মানুষ দুনিয়ায় জমিনে হাঁটতো, ফেরেশতা আমাদের পায়ের নিচে পর বিছিয়ে দিত। মানুষেরা জমিনে হাঁটতো, আসমানে তার জন্য আলোচনা হতো। জমিনে একজন আব্দুর রহমান আছে, ফেরেশতারা আসমানে বলা বলি করত। ফেরেশতা একজন আরেকজনকে বলতো, জমিনে আব্দুর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করো। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা জিজ্ঞেস করতো, কেন তার জন্য দোয়া করার কথা বলছো? ও ফেরেশতা এলান দিয়ে বলতো, ওকে আমরা ভালোবাসি, দুনিয়ার মানুষেরা ভালোবাসে, রব তাকে ভালোবাসে, সে তাকওয়াবান। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই শিক্ষা, তাকওয়ার শিক্ষা আমাদের অন্তরে প্রতিফলিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। 4 নাম্বার যে শিক্ষা আমাদেরকে কোরবানি দিয়েছে, সেটা হলো সবর, ধৈর্যের শিক্ষা। এই কোরবানি আমাদেরকে দিয়ে গিয়েছে অলরেডি। ধৈর্যের শিক্ষা, সবরের শিক্ষা। দেখেন 86 বছর পর্যন্ত যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় নাই, তিনি কি ফ্রাস্ট্রেট হয়েছেন? কোনদিন কি হতাশায় ভুগেছেন? কোনদিন কি আল্লাহর কাছে অভিযোগ অনুযোগ করেছেন, দাও না কেন সন্তান? তিনি তো নবী, বলেছেন? বলেননি। কেবল দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান আমারে তুমি দান করো। আর কিচ্ছু বলেননি, কোনো অভিযোগ করেননি। 86 বছর পর এই সন্তানের জন্ম থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা, জন্মের পরেই নির্বাসন, জন্মের পরেই অল্প বয়স। তাফসীর কিতাবে সে সন্তান কখন তার প্রতি মায়া বেশি জন্মায়, সন্তান তখনও যখন অপরাধ করতে শিখে না, কিন্তু বাবার সাথে চলতে জানে,
বাবার মন বোঝে, বাবার মন মতো চলতে পারে এবং আবদার করতে জানে, যে অবস্থায় সে অবস্থায় সন্তানগুলো বাবার কাছে বেশি প্রিয় হয়। বয়স কত হবে ধরেন 5, 6, 7, 8 বছর, এই বয়সের বাচ্চারা বাবার কাছে বেশি কি হয়, প্রিয় হয়। বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটে, বাবা লুঙ্গিটা আনো তো, চমৎকার একটা দৌড় দিয়ে না করতে শিখে নাই, সে বুঝেই না না করলে কি হবে। অপরাধের সাথে সে যুক্ত হয় নাই, বুঝে না, বেয়াদবি বুঝে না, সে দৌড় দিয়ে গামছা নিয়ে আসে, লুঙ্গি নিয়ে আসে, বাবারে বললে বাবা এটা করো তো, বাবা মাথায় খারাপ লাগছে, একটু মাথার চুলগুলো একটু টেনে দাও তো। সে কিচ্ছু বুঝে না, বসে যায়, বাবার চুল টানতে বসে যায়। বাবা ব্যথা লাগতেছে পা, একটু পাটা টিপে দাও তো, কিচ্ছু বুঝে না, বাবা পা টিপতে বসে যায়। এই যে একটা অবস্থা, বাবার সাথে বায়না ধরে বাজারে যাবে, মজার জন্য বায়না ধরে। এই পরিস্থিতি যখন হয় তখন সন্তানের প্রতি বাবার মহব্বতটা বেশি হয়। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইলের এই মহব্বতটা তৈরি হলো, আল্লাহ তাআলা বলেন এইবার আরেকবার কুরবানি দাও, চরম কুরবানি, সর্বশ্রেষ্ঠ কুরবানিটা এখন দাও। আল্লাহ স্বপ্নে দেখায় দিলেন তারে কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে দিলেন, নবী তো কোনো ঘুর পেচর নাই, মনের মধ্যে কোনো কপটতা নাই, ভেতরে কোনো ঝামেলা নাই, অন্তরে যা প্রকাশ্যেও তা। বললেন ইসমাইল, দেখলাম তো তোমারই কুরবানি করি, আল্লাহ দেখাইছেন কি করতে পারি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আপনি এটা দেখেছেন? কাহা? আরে নবীদের স্বপ্ন তো ওহী, আপনি আপনার রবের পক্ষ থেকে যা নির্দেশনা পেয়েছেন বাস্তবায়ন করুন। বাস্তবায়নের ক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। দুনিয়াতে শুধু আমি একা ধৈর্যশীল নই, যত ধৈর্যশীল আছে তাদের মধ্যে আমাকেও পেয়ে যাবেন। ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কি শিক্ষা, কি ধৈর্যের পরাকাষ্ঠা, কি শিক্ষা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনারা আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন কুরবানি থেকে। এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে, তবেই আমাদের কুরবানি অর্থবহ, তবেই আমাদের কুরবানি আমাদের সার্থক। কুরবানি থেকে আমরা কিছু লেসন নিতে পারলাম, কিছু শিক্ষা নিতে পারলাম, কিছু এডুকেশন আমাদের জীবনে আমরা ফিট করাইতে পারলাম। নচেত কুরবানি আরো আসবে, বাঁচলে আরো আসবে, অনেক বছর আসবে, শুধু আসবে আর গোশত খাওয়াই হবে, অন্য কিছু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি থেকে ধৈর্য, সবরের শিক্ষা নিয়ে আমাদের জীবন চলার পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, করি আমিন। 5 নাম্বার যে শিক্ষা কুরবানি আমাদেরকে দিয়েছে সেটি হলো, যে কোনো পরীক্ষায়, ঈমানের পরীক্ষা যখন আসবে তখন অটল অবিচল থাকা লাগবে ঈমানের পরীক্ষায়। এই শিক্ষা আমাদেরকে কুরবানি দিয়েছে। ঈমানের পরীক্ষা কি হওয়া লাগবে ভাই? অটল অবিচল দৃঢ়। ঈমানের যখন পরীক্ষা আসবে তখন কোনোভাবে কোনো বাহানা চলবে না, কোনো তাল বাহানা চলবে না। ঈমানের পরীক্ষায় আপনাকে সব সময় উত্তীর্ণ হওয়া লাগবে একেবারে 100-তে 100। ঈমানের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ করা চলে না। ঈমান এমন দৌলত, এজন্য এক কবি বলেন, দুনিয়ার কোন মানুষ যদি রাজা বাহাদুরি পায়, ধন সম্পদের সবটুকুতে তার কাছে যায়, কিন্তু তার কাছে যদি ঈমান না থাকে তো সে কিচ্ছু পায় নাই। দুনিয়ার কোন মানুষ যদি 3 বেলা খাইতেও না পারে, তার কাছে যদি ঈমান থাকে সে দুনিয়ার সব পেয়ে গেল। কারণ দুনিয়াটা হলো সর্বোচ্চ 65, 70, 80 বছরে, আর তার কাছে যা আছে এটা নিয়ে সে বাহাদুরি করবে অনন্ত শিক্ষা। ঈমানের পরীক্ষা
আল্লাহ বলছেন সূরা সাফফাতে, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, ইব্রাহিমকে যে আমি পরীক্ষা করলাম এটা সুস্পষ্ট পরীক্ষা। আর আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় একেবারে জিপিএ 5, গোল্ডেন 5, এত চমৎকার পাস করেছে যে পাশের উপরে আর কোনো পাস নাই। আজকের দুনিয়ায় যদি, দুনিয়ার সিস্টেমে যদি এরকম নোবেল প্রাইজিং সিস্টেম থাকতো, তাহলে এই সমস্ত পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নোবেল প্রাইজ পেয়ে যেতেন, গ্লোবাল অ্যাওয়ার্ড। এত কঠিন পরীক্ষা তার উপরে ছিল, আর তিনি চমৎকার ভাবে সেই পরীক্ষাগুলোকে ফেস করে আল্লাহকে সন্তুষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা কি, লেসন কি? দেখেন, মুমিনের জীবনে পরীক্ষা বেশি, কাফিরের জীবনে পরীক্ষা এত বেশি না। যার ঈমান যত বেশি মজবুত হবে তার জন্য পরীক্ষাটাও তত বেশি আসবে। নবীদের উপর পরীক্ষার কোনো শেষ ছিল না, পরীক্ষার পর পরীক্ষা। এমন একজন নবী দেখাতে পারবেন না যে নবী পরীক্ষায় করে যান নাই, এমন কোন নবী নাই। আদম থেকে নিয়ে একেবারে ঈসা রুহুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন একজন নবী নাই যে নবীর জীবনে পরীক্ষা নাই। যার ঈমান যত বেশি মজবুত তার পরীক্ষা তত বেশি মজবুত। তারপরে সাহাবায়ে কেরামদের মজবুত পরীক্ষা, ঈমান মজবুত পরীক্ষা, তাবেঈনদের ঈমান মজবুত পরীক্ষা, তাবেঈনদের ঈমান মজবুত পরীক্ষা, সলফে সালেহগণদের ঈমান মজবুত পরীক্ষা, উম্মতের মুজাহিদদের ঈমান মজবুত, তাদের উপর পরীক্ষাও কম না বেশি। উম্মতের আলেমদের উপর পরীক্ষা শেষ নাই। উম্মতের মুমিন যারা ঈমানদার, মজবুত ঈমানদার, সাধারণ ঈমানদার, তাদের উপরে পরীক্ষা কম না বেশি, অনেক পরীক্ষা। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসুম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন, ও মুমিন, তোমারে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবেন, তোমারে পরীক্ষা করবেন তোমার ওয়া নাকসুম মিনাল আমওয়াল, তোমার সম্পত্তি ক্ষতি দিয়ে তোমাকে পরীক্ষা করবেন, ওয়াল আনফুস, তোমার নিজের জীবনের ঝুঁকি দিয়ে তোমাকে পরীক্ষা করবেন, তারপরে ওয়াস সামারাত, তোমার ফল ফসল দিয়ে নষ্ট করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ফসল দিয়েছো, ফলিয়েছো, কিচ্ছু হয় নাই, যেখানে 20 মণ হওয়ার কথা সেখানে 3 মণ হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, সব পরীক্ষা করবেন আল্লাহ। এগুলো পরীক্ষা যখন আসবে তখন মুমিন ফার্স্টেড হবে না, বরং তখন মুমিন সবর করবে, তখন মুমিন সবর করবে। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যার উপর পরীক্ষা আসবে, পরীক্ষা আসার পরে যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, সেই ধৈর্যশীলদের সাথেই আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, মহা পুরস্কারের ব্যবস্থা। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কুরবানির শিক্ষা, সবর, কুরবানির শিক্ষা, ঈমানের উপর অবিচল থাকা, এই শিক্ষা শিক্ষিত হয়ে বাকিটা জীবন আমাদের কাটানোর তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন, কোরআনে কারীমের 29 নম্বর সূরা আল কাবুতে 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি, দুনিয়ার মানুষেরা কি এটা মনে করে তারা ঈমান দিছি আর পরীক্ষা করব না? এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, হাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুনু আমান্না ওয়া হুম লা ইফতানুন। দুনিয়ার মানুষেরা এটা মনে করে, আরে ঈমান দিছি আর পরীক্ষা করব না, বিনা পরীক্ষা, বিনা চ্যালেঞ্জে করে ছেড়ে দিব, এটা হতেই পারে না। ঈমানদার মানে সে পরীক্ষায় পড়বে। ঈমান আছে তো পরীক্ষায় পড়বে, ঈমান আছে পরীক্ষা পড়তেই হবে। দেখেন, আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ও দুনিয়ার মানুষেরা, ভালো করে শোনো, তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলাম, সুতরাং তোমাদের উপরও আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া একজনকেও সামনে বাড়তে দেওয়া হবে না, সবাইকেই পরীক্ষা করবেন। সুতরাং ঈমানের পরীক্ষা যখন আসবে তখন আমাদেরকে ঈমানের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। এই শিক্ষা আমাদেরকে কুরবানি থেকে নিতে হবে।
সংক্ষেপে শেষ করছি। 6 নাম্বার শিক্ষা, ইমানদারের জীবনে যখন পরীক্ষা আসবে, এই পরীক্ষাগুলো আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঈমানের প্রশ্নে কঠিনভাবে মোকাবেলা করা লাগবে। 6 নাম্বার শিক্ষা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার শিক্ষা এই কুরবানি আমাদেরকে দেয়। আমাদের পদে পদে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, যেমনটি দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনার সেই প্রান্তরে, আজও যারা হজ উমরায় যান দেখেন যে মিনার প্রান্তরে পাহাড়ের উপরে সাদা একটা ছোট্ট ফলক আছে, দেখেছেন না অনেকে আপনারা? এই জায়গাটা এখনো সংরক্ষিত, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে সরিয়ে দিয়ে জবাইয়ের চেষ্টা করেছিলেন। ওই জায়গায় নিয়ে যাওয়ার সময় শয়তান নানান ভাবে চেষ্টা করেছিল পরাস্ত করার জন্য, কিন্তু পারে নাই। নবীরা তো পারে নাই, কোনোভাবেই পারে নাই। যেই যেই জায়গায় ঝামেলা করার চেষ্টা করেছিল সেই সেই জায়গায় হাজী সাহেবরা গিয়ে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে আসে। প্রতীকী। আল্লাহু আকবার। তো এই শিক্ষা আমাদেরকে নিতে হবে কুরবানি থেকে। আপনি ভালো কাজ করতে যাবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে, ধরো এখন না, পরে, অন্য সময়, বাদ দে আজকে, সব সারাদিন তো ভালোই করলে, দুই একটা গুনাহ করলে কি হবে, নানান ওয়াসওয়াসা শয়তান দিবে। কিন্তু আপনাকে কুরবানি থেকে শিক্ষা নিতে হবে না, শয়তানের সাথে হারা যাবে না, বরং শয়তানকে সব সময় পরাস্ত করা লাগবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। 7 নাম্বার শিক্ষা হলো সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রায়োরিটি দেওয়া লাগবে। 7 নাম্বার কুরবানির শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে প্রিয় জিনিসটা কুরবানি করলেন না? সবচেয়ে ভালোবাসার জিনিসটা কুরবানি করলেন না? তার শিশু সন্তান। আচ্ছা, আমরা হলে পারতাম, বুকে হাত দিয়ে বলেন তো। মানে কয় নম্বরে ফেল যে আমরা করতাম না, কত ব্যাখ্যা দাঁড় করিয়ে নানান আলেমুলামার কাছে চাইতাম, আলেমরাও নানান তাবিল তবিল শুরু করে দিত না। কারণ এটা কেমনে সম্ভব? এটা নবীদের দ্বারাই সম্ভব ছিল, কিন্তু দুনিয়ার অন্য উম্মতের দ্বারা কোনো কালেই সম্ভব হওয়ার না, কোনো কালেই সম্ভব হওয়ার না। আল্লাহু আকবার। তো সবচেয়ে ভালোবাসার জিনিসটা, এই ভালোবাসার জিনিসটা, এর উপরে সবচেয়ে ভালোবাসা, এই ভালোবাসার উপরে হলো আমার আল্লাহর ভালোবাসা। এই সকল ভালোবাসা ত্যাগ করতে জানতে হবে আল্লাহর জন্য। বন্ধুকে আপনি ভালোবাসেন, বাসেন, খুব ভালোবাসেন, কিন্তু বন্ধু যদি আপনাকে সবসময় গুনাহের জন্য আহ্বান করে, এই বন্ধুকে ত্যাগ করা লাগবে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে। বুঝছেন? বুঝতে পারতেছেন? টাকার ভালোবাসা কার নাই? আমারও আছে, আপনারও আছে, সবারই আছে, কিন্তু এই টাকা হারাম পথে উপার্জন করা যাবে না। হারাম পথের ভালোবাসা বাদ দিয়ে হালাল, আল্লাহর ভালোবাসা, হালালটাকে প্রাধান্য দেওয়া লাগবে। সংখ্যায় কম আসলে আসুক, সংখ্যায় কম আসলে আসুক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। তারপরে যে শিক্ষাটা আমরা নেব সেটা হলো 8 নাম্বার শিক্ষা। কুরবানি আমাদেরকে উদারতা, আন্তরিকতা এবং দান করার প্রশিক্ষণ শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়। কিভাবে? দেখেন, কুরবানির সময় আমরা উদার হই না, অন্য সময় কিন্তু কাউকে গোশত টোস্ত দিতে আমরা মোটামুটি না, রাজি না। 1 কেজি 2 কেজি গোশতই আনি মোটা বাজার থেকে, ওটা আবার কারে দিব? দেই না, মোটামুটি কাউরে দেই না। বাসায় গোশতের ঝাঁঝ গেলেও যাক, কিন্তু দেওয়ার মতো নাই, পরিবেশ নাই, দিতে পারি না। কিন্তু কুরবানি আসার সময় আমাদের এই উদারতাটা তৈরি হয়। অনেক জায়গা আছে 3 ভাগ করে, একেবারে 3 ভাগ করে, কলিজা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এরকম আছে, আমার জানা মতে আছে। 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিনকে একেবারে দিয়ে দেয়, আরেক ভাগ একেবারে আত্মীয় স্বজনের জন্য উটুটাও দিয়ে দেয়, আরেক ভাগ নিজের জন্য রাখে। কোন কোন এলাকায় আছে যে পশুর ডান উরু, পিছনের ডান উরুটা সমাজে দিয়ে দেয়, আছে না ভাই? আছে। কোন কোন জায়গায় আছে গোশত বন্টন করে 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 নিজের মতো করে দেয়। নানান জায়গায় নানান রকমের কিসিম আছে। মোটামুটি আপনি দিলেও দেখবেন যে আপনি প্রত্যেক কুরবানি থেকে যদি একা কুরবানি দেয়, তাহলে 10-15 কেজির কম দেওয়া হয় না, ঠিক না? 10-15 কেজির
কম দেওয়া হয় না, বেশি দেওয়া হয়। এই যে উদারতা, এই উদারতা শুধু গোশত দেওয়ার ক্ষেত্রেই না, নানান ক্ষেত্রে আপনাকে স্বাক্ষর রাখা লাগবে। উদারতা, আন্তরিকতা, এই যে দরিদ্রের প্রতি আন্তরিক এবং প্রতিবেশীর প্রতি আন্তরিক, পাশাপাশি আত্মীয়ের প্রতি আন্তরিক, এই আন্তরিকতাটা বাকি সময়েও আপনাকে কাজে লাগাইতে হবে। এবং দান করার যে প্রশিক্ষণ, দেওয়ার যে প্রশিক্ষণ, এটা আমরা কুরবানি থেকে নিয়েছি, বাকি সময় আমাদের কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। 9 নাম্বার শিক্ষা হলো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার শিক্ষা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত। আপনাকে শিক্ষা নিতে হবে, যেহেতু আমাদের কুরবানি সেখান থেকে এসেছে। আল্লাহর রাস্তায় যদি কখনো আমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য ডাক আসে, তৈয়ারি হওয়া লাগে, তখন আমাদেরকে পিছে ফিরে তাকানোর সুযোগ হবে না, বরং আল্লাহর জন্য জীবন আমাদেরকে অকাতরে বিলিয়ে দেওয়া লাগবে। ঠিক কিনা ভাই? 10 নাম্বার এবং শেষ যে শিক্ষাটা আমাদেরকে কোরবানি দিয়ে গিয়েছে, সেটি হলো কোরবানি আমাদেরকে পশু জবাইয়ের পাশাপাশি মনের পশুকেও জবাই করার অনন্ত শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছে। মনের ভিতরে যে একটা পশু বাস করে, এই পশুটাকেও কোরবানি করতে হবে। মনের ভিতরে কিসের পশু? হিংসার পশু, জিঘাংসার পশু, নানান রকমের মিথ্যার পশু, নানান রকমের কালিমা আমাদের ভেতরে আছে না নাই? আছে। গীবত, শিকায়েত, নানান কিছু আমাদের ভেতরে পশুর মতো বেঁধে আছে। এগুলোর গলায়ও ছুরি দিতে হবে। পশুর গলায় যেমন ছুরি দিয়েছি, এগুলোর গলায় ছুরি দিয়ে আমাদেরকে সাচ্চা মুসলমান হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যে 10টি শিক্ষার কথা বললাম, আমাকে এবং আমাদের সবাইকে আমল করে বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।